আসসালামু আলাইকুম বন্ধু, সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় আমি আলু পরোটা নিয়ে নিয়েছি। আর আমার যে হোমমেড ব্রেডগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। তাই তাছাড়া প্রতিদিন একই নাস্তাও ভালোও লাগে না, তাই ডিফারেন্ট টাইপ একটু কিছু হলে ভালো লাগে। আমরা ন্যাচারালি বাইরের যে ফ্রোজেন পরোটাগুলো, কাজী কিংবা প্যারাগনের পরোটাও খাই। আর আজকে এনে নিলাম এখানে আলু পরোটাগুলো ভীষণ ভারী, অনেক মোটা, তাই একটা খাওয়াই অনেক টাফ। একটা প্যাকেটে 5টা পরোটা থাকে। আর প্রাইজও দেখলাম 160 টাকা, মানে পার পিস পড়ে যায় 32 টাকা। 32 টাকা হলে অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, কোনো মানেই হয় না, তাই না? আমি এর থেকে মজা করে আলু পরোটা বানাতে পারি। আমি অলিভ অয়েল দিয়ে অল্প অল্প তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। আর খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই, আমার মনে হয় এগুলিতে অল্প করে তেল দেওয়াই থাকে। তাও আমি দিয়ে নিয়েছি, কেমন যেন একটু লাগছে, এই জন্য অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। খুব চেপে চেপে ভাজছি, যেহেতু অনেক ভারী, নয়তো দেখা যাবে ভিতরটা কাঁচা থাকে। তবে দামান্তা যে এটা কোনো টেস্টই না, কিসের জন্য একটা অভাব, ঝাল, লবণ কিংবা মিষ্টি জাতীয় একটা দারুণ একটা কম্বিনেশন থাকে এটার মধ্যে, আমি সেটা খুঁজে পাইনি। তবে আমার মনে হয় আমি নিজে বানালে আরও অনেক টেস্ট হতো। আমি এভাবে পরোটা ভেজে হটপটে নিয়ে নিয়েছি। আরেকটা পরোটা আমি ভেজে নিলাম, 2টা পরোটা ভেজে নিব। আমিও কিন্তু মাঝে মাঝে ঘরে এমন আলু পরোটা তৈরি করে থাকি, কিন্তু যেহেতু আমার একটু সমস্যা ছিল এই জন্য বাইরেরটা আমি কিনে খেলাম। আর সাথে আমি ডিম ভেজে নিব। আর আমাদের বাড়িতে অলওয়েজই ডিমের সাথে টমেটো কুচি দিতে হয়, নয়তো ডিম ভালো লাগে না। এই জন্য ডিমটা কখনো খুব বেশি সুন্দর হয় না, আমার এবড়ো তেবড়ো হয়ে যায়। তবে অনেক টেস্ট হয় টমেটোর কুচি দিয়ে ডিম ভাজিটা। আর সাথে নিয়ে নিয়েছি আমি কফি। আমি কফিতে সবসময় একটু আগে চা পাতা দিয়ে বানিয়ে নিই, আর তারপরে কফি অ্যাড করি। আর এই কফিটা আমাদেরকে একজন বিদেশি বন্ধু গিফট করেছে। কফির জারটা দারুণ সুন্দর, খুব সুন্দর, এটা ঢাকনা কফিটা। আর এটা স্বাদও অনেক বেশি। এখানে আমি 1 চামচ কফি দিয়ে দিলাম। আমার মনে হয় 1/2 চামচ দিলে এনাফ ছিল, যেহেতু আমার 1/2 কাপ নিয়ে নিয়েছি এখানে চাটা। এটার মধ্যে আমি 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। খুবই সুন্দর হয়েছে কালারটা। আর আমি সবসময় গুড়ের চা খাই তো, আর এখানে আজকে যেহেতু কফিতে গুড় দেওয়া যাবে না, এই জন্য 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ, কফিটা অনেক টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।